তোমরা 10 বছর ধরে কয় কোটি পাইছো হিসাব দাও শেখ হাসিনাকে আমরা বলতে চাই অনতিবিলম্বে এই দেশ বিক্রির চুক্তি বাতিল করতে হবে, অন্যথায় গণ অধিকার পরিষদের নেতৃত্বে ওই গণভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সম্পাদিত সব চুক্তি বাতিল ও চিহ্নিত দুর্নীতিবাজদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছে এবং 10টি চুক্তিতে সই করেছে। অবশেষে সেই চুক্তি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে আমার সোনার বাংলাদেশে। অর্থাৎ বিরোধী দলের নেতাকর্মীরা দাবি জানাচ্ছে সব চুক্তি বাতিল করার জন্য। এবং কি গণ অধিকার পরিষদের একজন নেতাকর্মী রাশেদ খান তিনি দাবি করছে যে বাংলাদেশ সরকার ভারত গিয়ে বাংলাদেশ বিক্রি করার পায়তারা করছে। এবং কি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা আজ জুমা শেষে মাঠে ঝাঁপিয়ে পড়েছে এবং কঠিন হুঁশিয়ারি দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে। তার সাথে সাথে আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। বিএনপির একজন নেত্রী যাকে বলা হচ্ছে অগ্নিকন্যা, মানে এক কথা বলতে গেলে হুঙ্কার দিয়ে কিছু কথা বলেছে, যেটার অংশ বিশেষ হয়তো আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। তো আশা করি বুঝতে পেরেছেন কি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে সবগুলো ভিডিও দেখে আসি। তো দেখার আগে সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ দেখবেন, শুনবেন এবং আমাদের এই চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিও দেখে আসি। শেখ হাসিনাকে আমরা বলতে চাই অনতিবিলম্বে এই দেশ বিক্রির চুক্তি বাতিল করতে হবে, অন্যথায় গণ অধিকার পরিষদের নেতৃত্বে ওই গণভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। শেখ হাসিনা এইবার ভারতে গিয়ে দেশ বিক্রির চুক্তি করে এসেছে, প্রয়োজনে শহীদ হবে, তবু বাংলাদেশকে মোদির হাতে তুলে দিবে না। শেখ হাসিনা এইবার ভারতে গিয়ে দেশ বিক্রির চুক্তি করে এসেছে, অথচ তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন কোথায় দেশ বিক্রি করলাম। আপনি তখন বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ব্যবস্থাপনায় ভারতীয় ট্রেন চলবে আর আপনি বলেন আপনি দেশ দেন নাই, বিক্রি করেন নাই। আমরা আগে দেখেছি বাংলাদেশ থেকে ট্রেন কলকাতায় যায়, কলকাতা থেকে বাংলাদেশে আসে, কলকাতার মধ্যে বা ভারতের মধ্যে প্রবেশ করে, যাওয়ার সাথে সাথে ড্রাইভার চেঞ্জ হয়ে যায়, ব্যবস্থাপনা চেঞ্জ হয়ে যায়। কিন্তু এখন যেটি করা হয়েছে, এখন দিল্লির ব্যবস্থাপনায় বাংলাদেশের বুকের উপর দিয়ে ট্রেন চলবে, ড্রাইভার থাকবে দিল্লির, সবকিছু মনিটরিং করবে দিল্লি। এটি হলো দেশ বিক্রির চুক্তি। শেখ হাসিনাকে আমরা বলতে চাই অনতিবিলম্বে এই দেশ বিক্রির চুক্তি বাতিল করতে হবে, অন্যথায় গণ অধিকার পরিষদের নেতৃত্বে ওই গণভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। আমরা তরুণ হতে পারি কিন্তু আমরা ভবিষ্যৎ দেখতে জানি। আমরা বলতে পারি আগামী 10 বছর পরে আওয়ামী লীগ কি করতে চায়। আওয়ামী লীগ যে 241 হাতে নিয়েছে, এর অর্থ হলো বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যতদিন বাঁচেন তিনি ভারতের মুখ্যমন্ত্রী হয়ে বাঁচতে চান। আমরা সেটি মেনে নিতে পারি না বন্ধুগণ। যে 10টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, এখানে বাংলাদেশ কিছু পায় নাই, বাংলাদেশকে কিছু দেয় নাই। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, আজকে আওয়ামী লীগ জনগণকে পরোয়া করে না। আওয়ামী লীগ শুধুমাত্র মোদীকে নমনীয় করতে জানে। ভারতের যখন যে সরকার ক্ষমতায় আসে তাদেরকে হাত জোর করে নমনীয় করতে জানে। আমরা ভারতের কাছ থেকে কি পেয়েছি এখনো পর্যন্ত? গত পরশুদিন একজন বাংলাদেশী নাগরিককে সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। তখন শেখ হাসিনা রেল চুক্তি করে আসলো, সমঝোতা করে আসলো, বলা হলো সীমান্তে আর হত্যা হবে না। তিনি আসার সাথে সাথে সীমান্তে বাংলাদেশের একজন নাগরিককে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে। আবার দেশের জনগণ পানি পায় না, বর্ষার সময় আমাদেরকে ডুবিয়ে মারে, আর খরায়
আমাদেরকে পানিতে মারে। তিস্তা চুক্তি শেখ হাসিনা করতে জানে না, করতে পারে না, সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। অথচ ভারত যা চায় আওয়ামী লীগ সেখানে দাসখতের মতন সবকিছু স্বাক্ষর করে দেয়। বন্ধুগণ, আমরা এই আওয়ামী দাবিদার সরকারকে বলতে চাই, আপনারা জনগণের বিরুদ্ধে গিয়ে জনগণের সাথে প্রতারণা করে আজকে ভারতের সাথে যে দেশ ভিত্তিক চুক্তি করেছেন, অনতিবিলম্বে সেই চুক্তি বাতিল করতে হবে। এই চুক্তি আমরা মানি না, এই চুক্তি আমরা মানতে পারি না। বন্ধুগণ, বড় বড় দুর্নীতিবাজদেরকে দেখছি, আমরা আজিজকে দেখছি, আমরা বেনজিরকে দেখছি, আমরা আসাদুজ্জামানকে দেখছি, আমরা মতিউরকে দেখছি। এরা কাদের সৃষ্টি? বন্ধুগণ, আওয়ামী লীগের সৃষ্টি। এদের বিরুদ্ধে মামলা দিয়ে এদেরকে গ্রেফতার করার কথা, অথচ এরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। বন্ধুগণ, এই যে দুদক সার্টিফিকেট দিয়েছিল মতিউরের নামে যে অভিযোগ, দুর্নীতির অভিযোগ, এগুলো নাকি মিথ্যা এবং ভুয়া। এখন ওই ছাগল কাণ্ডের মাধ্যমে মতিউর তার ছেলেকে অস্বীকার করছে, মতিউরের মেয়ে তার বাবাকে অস্বীকার করছে। এই দুর্নীতিবাজদেরকে বলতে চাই, আপনারা যে পাপ করেছেন, পাপের মাধ্যমে সম্পদ অর্জন করেছেন, আপনার স্ত্রী হয়তো আপনাকে স্বীকার করবে না। বন্ধুগণ, যখন সন্তান তার বাবাকে স্বীকার করে না আর বাবা তার সন্তানকে স্বীকার করে না, তখন অবশ্যই আমরা বুঝতে পারি যে এই দুর্নীতির যে ভয়াবহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সম্পাদিত সব চুক্তি বাতিল ও চিহ্নিত দুর্নীতিবাজদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে নেতারা বলে, তিস্তা চুক্তি ও সীমান্ত হত্যা নিরসন না করে সরকার আবারও ভারতের সাথে চুক্তি করেছে, যেখানে দেশের চেয়ে ভারতের স্বার্থই বেশি গুরুত্ব পেয়েছে। দাবি করেন, দেশের ভেতর দিয়ে ভারতের রেল চলাচল সার্বভৌমত্বকেই হুমকির মুখে ফেলবে। এজন্য অবিলম্বে সব চুক্তি বাতিলের আহ্বানও জানান নেতারা। যারা দুর্নীতি করে কানাডায় বেগম বাড়ি করছে, দ্বিতীয় হোম করছে আপনার মালয়েশিয়ায়, টাকার পাহাড় করছে সুইস ব্যাংকে, এদেরকে ধরিয়ে না বিচার করতে আমরা চাই কি চাই না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই রেলপথ বাংলার জমিনে প্রত্যেক জোড়া যা প্রয়োজন হয় ইসলামী আন্দোলন রক্ত দিয়ে আমরা ফিরাবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের যা কিছু করার আমরা করবো। তোমরা 10 বছর ধরে কয় কোটি পাইছো? হিসাব দাও। আরে আমার কলজা বড় আছে, আমি পুরো প্রতিটা টাকার হিসাব দিব, আর ফাঁকিটা তোমরা হিসাব চাইমু। তোমরা কিটা করছো? মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই। হ্যাঁ শুনুন, সুজা কথা, আমি যতদিন এমপি আছি সিএনজি ড্রাইভার দ্বারা ড্রেসারে যদি মনে হয় টাকা দিতা না, 2 না টাকা আমি আছি আপনার সাথে। আমি কোনো সাবের বুটে এমপি হইছি না, আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বুটে এমপি হইছি। দুর্বলের উপরে নির্যাতন চলতো না। আমি এমপি আছি, আমাদের কোনো মাইনরিটি সম্প্রদায়ের উপর অন্যায় চলবে না। নেত্রী জানেন না তো, আমি গিয়া কইছি আপনি আমার আম্মা, আর যে নৌকা পাইছেন তাই না আপনার ভূত, আমিও উরু ভূত। তবে এই নৌকার ভূতের চেয়ে আমি একটু সুন্দর, বেটার মতো বেটা। আমি একলা বেটা, 44 বছরের বেটা, বিমান ফালাই দিছি, আর তোমরা কিটা চিন্তা করো। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি যখন নির্বাচনে ভোট চাইতে আসছিলাম, আপনাদের এদিকে যখন ভোট চাইতে আসছি, এদিকে এই ব্রিজ পার হইয়া ডাইনের দিকে যাই, ওই বুল্লা যাওয়ার পথে জনকুরানি সিএনজি আসে, ড্রাইভাররা আসে আর আমারে সালাম দেয়। আমি জিগাই কিতা বালানি, কয় ভাই অনেক ঠান্ডা নেই। আমি জিগাইলাম, কয় 40 বেলে নেয়। তা আমি এদিন যাই মনে মনে, এই আস্তে 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 আস্তে, হ্যাঁ আচ্ছা শুনুন, এই জায়গাটা একটু, তা আমি যখন 40 টাকা শ্রমিকে হয়, তা আমি তো যাইতেছি, আমি ভাবছি আমি ফাঁস করতাম না। আমি ভাবছি যে আমারে জোর হইনি বাগা, কারণ এরা তো যারা আমার বিরুদ্ধে নির্বাচন করছে, এরা খালি একটা কথাই কইছে, কয় যত বুটই ব্যারিস্টারে ভাগ আইনজারা কিনি বুঝা। তা আমি ভাবছি যে ফাঁস করতাম না মনে হয়। তবে মনে মনে একটা জিনিস আছে যে আল্লাহ ফাঁস যদি করান, যারা 40 টাকা নেন তারা আর থাকতে না এখানে। ওই আল্লাহ সৃষ্টি আজান করে না, সৃষ্টিকর্তায় কথা শুনছই, আমারে ফাঁস করছই, ফাঁস করাইছেন। আমি কইছি টেকা নেওয়া বন্ধ, আর টেকা যদি নিতাই হয় তা আমার কাছ থেকে নেও, কোটি কোটি টাকা আছে, শ্রমিক থেকে কেন নেও তোমরা? এই যে আমি মাত্র 2.5 মাস এমপি, কয় মাসিয়া টাকা পাইছি, বরাদ্দ পাইছি 29 কোটি। কত কোটি? 2.5 মাসে ফুলাই যদি 29 কোটি পায়, তোমরা 10 বছর ধরে কয় কোটি পাইছো? হিসাব দাও।
আরে আমার কলজা বড় আছে, আমি প্রতিটা টাকার হিসাব দিব, আর ফাঁকিটা তোমরা হিসাব চাইমু, তোমরা কিটা করছো? মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই। হ্যাঁ উনাই সুজা কথা, আমি যতদিন এমপি আছি, সিএনজি ড্রাইভার যারা যে সারে যদি 15 টাকা দিতা না, 2 টাকা আমি আছি আপনার সাথে। আমি কোন সাবের বুটে এমপি হইছি না, আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বুটে এমপি হইছি। দুর্বলের উপরে নির্যাতন চলতো না। আমি এমপি আছি, আমাদের কোন মাইনরিটি সম্প্রদায়ের উপর অন্যায় চলবে না। উনাই জানেন না যাইব। আমারে জননেত্রী শেখ হাসিনাই জিজ্ঞাইছেন দেখা যে তুমি বাস করছো ঠিক আছে, কিন্তু চা বাগান বাংলায় কেমনে? তাই ভাবছেন যে চা বাগানের শ্রমিকরা সব দেলাইব এরারে ভোট, আমারই গলো দিত না। আমি কইছি নেত্রী জানেন না তো, আমি গিয়া কইছি আপনি আমার আম্মা, আর যে নৌকা পাইছেন তাই না আপনার ভূত, আমিও আউরু ভূত, তবে এই নৌকার ভূত এসছে আমি একটু সুন্দর। ওই চা বাগানের এরা চোখ বন্ধ করে মাইরে দিছে আমার ভূত। আমি যখন মাধবপুর দেখলাম যে বুট বেজান পড়তেছে আমার হিন্দি, তখন আমি বুঝছি যে এরা আত্মীয়তা নাই, আর ভাস করা নিয়ে যেত না। উনয়ন আজকে যারা এখানে বক্তব্য দিতে আছে, আমার রফিক যারা নেতৃবৃন্দ আছে, এরা প্রতিবাদ করতে আছে 40 টাকার লাগি। এরা কইছে 40 টাকা নিতে দিতাম না, তাই তো কদিন পরে নিয়ে আবার 40 বানাইলা। এনি আবার কয় যে উনকা তো সব আমার দখলে আইও 40 দেও, তাইলে কিন্তু চলিবে না, পাতলা মারা চলিবে না, চলিবে না, চলিবে না। আমি কিন্তু আপনারা মনে হয় জানেন না, আমি কিন্তু রাইতে বেড়াইতে আমি কিন্তু সিবাই চাবাই আঁটি, কিন্তু আপনারা চিনি না কিছু মুস লাগাইও আঁটি। আমি কিন্তু জিগা। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনারা দেখলেন। অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইরে দেখাশোনার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যে আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।